আজকে আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশ এমন একটা লোকের হাতে পড়েছে, তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে বিক্রি করার একটা পরিকল্পনা দিয়ে, মুচলেখা দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতা দখল করেছে। আজকে বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই। সব থেকে নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়, আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ আর আমাদের নারী সমাজ, তাদের উপর চরমভাবে নির্যাতন চলছে। ছোট্ট শিশুরাও রেহাই পায় না। 13 বছরের একটা ছেলে বা 14 বছরের ছেলে, তাদেরকেও পর্যন্ত অ্যারেস্ট করে। 3 বছরের বাচ্চা সব মাকে অ্যারেস্ট করে, ছেলেকে পায় না, মাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কারাগারের মধ্যে আমাদের নেতাকর্মীদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে। এমনকি একটা যেটা বলে জেল কোড, সেটাও মানে না। রোগী ধুকে ধুকে মারা যায়, চিকিৎসাও দেয় না। এ পর্যন্ত জেল হত্যা প্রায় 15 জনের মতো মারা গেছে। তাদের নিয়ে টর্চার করে, জেলে রেখে দিয়ে যখন মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে ফেলে দেয়। এমনকি আমাদের নূর মজিদ হুমায়ুন নরসিংদীর, তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি মন্ত্রী, সংসদ সদস্য। তার চিকিৎসার জন্য, তার ডেঙ্গি হলো, চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেল। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে জামাতি এক লোক বসে আছে, দখল করেছে পদ, তার চিকিৎসা দেয়নি, এমার্জেন্সিতে ফেলে রেখে দিয়েছে। তারপরে তাকে আবার কারাগারে পাঠালো। সে আরও অসুস্থ হয়ে গেলে ঢাকা মেডিকেল কলেজে বেড, যেখানে মাটিতে ফেলে রেখেছে, তারপর একটা বেড দিয়েছে, সেখানটা চাদর পর্যন্ত নাই। হাতে হাত করা বাঁধা, একটা মুমূর্ষ রোগী, তার হাতে হাত করা পড়া। ইউনুসকে জিজ্ঞেস করতে হবে যে এটা কোন ধরনের আচরণ। এই মুক্তিযোদ্ধারা যদি দেশ স্বাধীন না করতো, এই মুক্তিযোদ্ধারা যদি নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন না করতো, ইউনুসকে এই মসনদে বসতে পারতো? অবৈধভাবে বসেছে, কিন্তু বসেছে তো কাদের অবদান? মুক্তিযোদ্ধাদের অবদান, আওয়ামী লীগের অবদান, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী। আজকে সে আওয়ামী লীগকে ধ্বংস করবে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে, আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ওই জামাত বিএনপি, এরা আওয়ামী লীগ নিবন্ধ বাতিল করার কে? আওয়ামী লীগ তো জনগণের নির্বাচিত প্রতিনিধি। যারা নির্বাচনের প্রতিনিধি, অর্থাৎ জনতার ম্যান্ডেট আছে আমাদের, ইউনূসের তো সেই ম্যান্ডেট নাই। সে তো ডাকাতি করে ক্ষমতা দখল করেছে। তারপর একের পর এক প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত, আমি এই কদিন কথা বলছি, প্রত্যেক উপজেলায় ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের নেতাকর্মীদের বাড়িতে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে লুটপাট করে নিয়ে যাচ্ছে। দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। আমি সরকারে থাকতে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে। বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ হিসেবে গ্র্যাজুয়েশন হয়েছে এবং বাংলাদেশ একটা মর্যাদা নিয়ে চলেছে। আপনারা প্রবাসীরা যারা আছেন নিশ্চয়ই সেটা উপলব্ধি করতে পারেন যে তখন বাংলাদেশ বলে মানুষ সম্মানের সাথে দেখত। এই সম্মানটা তো আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশের জনগণের জন্য এনে দিয়েছিল। আজকে ইউনূস এসে সমস্ত জঙ্গিদের কারাগার থেকে ছেড়ে দিয়েছে, আর আওয়ামী লীগ নেতা কর্মীদের দিয়ে জেলখানা ভরে ফেলেছে। বাংলাদেশ এখন কিসের দেশ? জঙ্গিদের দেশ, সন্ত্রাসীদের দেশ। জঙ্গিরা যারা হলি আর্টিজেনে যখন আক্রমণ করলো, ইটালিয়ান নাগরিক, জাপানিজ নাগরিক সহ, শ্রীলঙ্কার নাগরিক সহ বাংলাদেশে অনেকেই তো তারা ওখানে হত্যা করেছে। আমরা তো 12 ঘন্টার মধ্যে যারা জীবিত ছিল তাদের উদ্ধার করি, জঙ্গি দমন করি, তাদের বিরুদ্ধে মামলা হয়, তাদের শাস্তি দিই কারাগারে। ইউনূস ক্ষমতা এসে সবাইকে ছেড়ে দিয়েছে। ইটালি সরকারও এটা জানা উচিত যে কীভাবে এদেরকে ছেড়ে দেয়। ঠিক একইভাবে 21 আগস্ট গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র চোরা কারবারি মামলা, প্রত্যেকটা সন্ত্রাস এবং জঙ্গিবাদের মামলা, যারা ব্রিটিশ হাই কমিশনারের উপর গ্রেনেড হামলা, সবাইকে ছেড়ে দিয়েছে। খুনি
জঙ্গি তারা মুক্তি পেয়ে গেছে, আর আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী জেলে, এবং আওয়ামী লীগের কত নেতাকর্মীকে যে হত্যা করেছে, গুম খুন করেছে। নদী দিয়ে লাশ ভেসে যায়, পুকুরের লাশ, রাস্তার লাশ, ব্রিজের পাশে লাশ। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আমাদের স্বেচ্ছাসেবক লীগ, আমাদের নেতাকর্মী কেউ বাদ যাচ্ছে না, নারী পুরুষ নির্বিশেষে। তার উপর অত্যাচার, বাড়ির মধ্যে ঢুকে মেয়েদেরকে কাপড় উলঙ্গ করে তার ছবি, তাকে রেপ করা, সেই ছবি তুলে আবার সেগুলি ভাইরাল করে। কত জঘন্য মানুষ হতে পারে চিন্তা করতে পারেন? আর এক একটা বাড়িতে ঢুকে লুটপাট করে, আর লুটপাট করে ভিক্টির চিহ্ন দেখায়। বাহ, চমৎকার! লুটপাট করতে পারলে সেটা বিরাট একটা কাজ করে ফেলেছে। অন্যের সম্পদ দখল করে লুট করে নিতে পেরে খুব একদম বিরাট একটা অর্জন করে ফেলেছে। এইরকম একটা ভাব বাংলাদেশে হবে না কেন? ক্ষমতাই তো দখলকারী। এই ক্ষমতা দখলকারী আজকে আমাদের দেশের মানুষের জীবনটাকে নাবিশ্বাস তুলে ফেলেছে। কাজে এ আবার ওখানে গেছে কেন, সেটা হলো প্রশ্ন। যেখানে আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছি, মানুষ 3-4 বেলা খেতে পারত, খাওয়া, আমরা মানুষের হাহাকার ছিল না। আজকে মানুষ খেতে পায় না, মাথা পিছু আয় কমে গেছে। প্রবৃদ্ধি যেখানে আমার 6.7 ভাগ, তা আজকে 2 ভাগে নেমে গেছে। কোনো মতে টেনে টুনে ইলাস্টিকের মতো 3 ভাগ দেখায়। এলসি খুলতে পারে না। এলসি খোলা নাই কারণ ব্যবসা বাণিজ্য নাই, আমদানি রপ্তানি নাই। সব থেকে কম এলসি খুলেছে এখন। টাকা জমা পড়ে গেছে, সেটাকে আবার বলে যে রিজার্ভ বেড়েছে। রিজার্ভ বাড়বে না কেন? যদি অর্থনীতি সচল না থাকে তাহলে তো টাকা থেকেই যাবে। আমি যখন কোভিড ছিল, কোভিডের সময় আমাদের তো $48 বিলিয়ন হয়েছিল রিজার্ভ, কারণ ব্যবসা বাণিজ্য ছিল না। কাজে ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ম্যান্ডেট নাই, সাংবিধানিক ভিত্তি নাই। সে জঙ্গিদের নিয়ে ক্ষমতা দখল করেছে। বাংলাদেশ জঙ্গিদের রাজ্যে পরিণত হয়েছে। জঙ্গি নেতা, মানবাধিকার লঙ্ঘনকারী, ফ্যাসিস্ট ইউনূসের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। তাই যা কিছু হতে তাই নিয়ে আপনাদের জনমত সৃষ্টি করা, দেশে বিদেশে সব জায়গায় কাজ করতে হবে। আর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার তার কোনো অধিকার নাই। আওয়ামী লীগে ইলেকশন করতে দেবে না, কারণ জানে আওয়ামী লীগ জনপ্রিয়। আওয়ামী লীগ ইলেকশন করলে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে, তাই আওয়ামী লীগকে তারা কাজ করতে দেবে না। এটাই তাদের প্রচেষ্টা। কাজে এই প্রচেষ্টা যেন সফল হতে না পারে, আবার যেন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, মানবাধিকার সুরক্ষিত করতে পারি, দেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিয়ে আসতে পারি, সেটাই আমরা চাই। এবং একমাত্র আওয়ামী লীগ পারবে, আওয়ামী লীগ ছাড়া আর কেউ পারবে না। আওয়ামী লীগের সময় প্রত্যেক ঘরে ঘরে মানুষ নিরাপদে ঘুমিয়েছে। নারী পুরুষ নির্বিশেষে দিন হোক রাত হোক নিরাপদে চলতে পেরেছে। এখন তা পারে না কেউ। এখন তাদের জীবনে কোনো নিরাপত্তা নাই। যে কোনো সময় যে কেউ তাদের লুট করতে পারে, যে কোনো সময় যে কেউ তাদেরকে হত্যা করতে পারে। পিটিয়ে পিটিয়ে হত্যা। শিবির ওই রক কাটা, পা কাটা, হাত কাটা, আর বিএনপি হত্যা, খুন, লুটপাট, এতেই ব্যস্ত। তো এরা দেশকে আর দেশের জনগণকে কি দেবে? যারা স্বাধীনতা বিশ্বাস করে না, জনগণের উন্নয়নে বিশ্বাস করে না, জনগণের শান্তিতে বিশ্বাস করে না, জনগণের নিরাপত্তা বিশ্বাস করে না, তারা মানুষকে কি দিতে পারবে? বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন, বাংলাদেশকে উন্নত করা একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কেউ পারবে না। কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা এনেছি। আওয়ামী লীগের আমলেই দেশের উন্নতি হয়েছে, ভবিষ্যতেও তাই হবে ইনশাল্লাহ। আমরা তা করব। বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। আবারও আমি বলবো যে কষ্ট করে আপনারা এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ বাংলাদেশ আবার আমরা ফিরে পাবো। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।